সামনে আসছে জানুয়ারি, মানে ইংরাজি মাসে নতুন একটা বছর শুরু হচ্ছে। আজকে যে সূর্য অস্ত চলে যাচ্ছে, সেই সূর্য আবার কিন্তু নতুন করে কালকে উঠবে, উঠবে না? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন, अपि चेत सुदुराचारो भजते माम अनन्य भ्याक साधुरेवस्य मन्तव्य समगव्य बसते हि स। যদি অতীতে কেউ পাপীও ছিল, যদি কেউ ভুল কাজ করেছে, অতীত অনেকেরই থাকে, অনেকের অতীত জানা যায়, অনেকের অতীত জানা যায় না, কিন্তু থাকে বেশিরভাগ মানুষেরই। অতীত যার যেমনই হোক না কেন, কিন্তু এখন যদি সে সদাচারী হয়েছে, নিষ্ঠাবান হয়েছে, ভক্ত হয়েছে, তাহলে অর্জুন তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। কত সুন্দর কথা আমার ভগবানের। অতীত অতীত, ওই জন্য গান আছে না, অতীতটাকে বাক্সে পুরে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু করে বাঁচ। কালকের সূর্যটা নতুন একটা আশার আলো নিয়ে আসবে। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, সিনার মানে পাপী, যদি অতীতে কেউ পাপী ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। বিশ্বাস করুন মায়েরা, আপনাদের সামনে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি। আগস্টের প্রথমে আমরা ছিলাম ইউনাইটেড কিংডমে, মানে ইউরোপের মাটিতে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই নিয়ে হয় ইউনাইটেড কিংডম। সেখানে আমি অ্যাথেনা ভেনু লেস্টারে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এ ইন্ডিয়া থেকে আমি ওখানে চান্স পেয়েছিলাম কীর্তন করার। তা মা, ওখানে যখন আমি এই গীতার কথাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, কীর্তনের কথার ব্যাখ্যাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, তারা বাংলা ভাষার গানগুলো তো বুঝছে না, কিন্তু কথাগুলো যেটুকু ইংলিশে তারা বুঝতে পারছে, তারা এত আগ্রহ করে গ্রহণ করছে। ওই ব্রিটিশরা বলুন, প্রবাসী বাঙালি বলুন, প্রবাসী বাংলাদেশি বলুন, প্রবাসী ভারতীয় বলুন, আমরা অবাক হয়ে গিয়েছি যে সত্যি এদের মধ্যেও মহাপ্রভুর কৃপায় ভক্তি এসে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জীবনে কি করব? কালকের সূর্যটা আসছে নতুন একটা আশার আলো নিয়ে, কিছু করতে হবে। কি করতে হবে? হরি বল হরি বল হরি বল। আবার গীতার বাণী, খেতে ভালো লাগুক না লাগুক খাও একটু তিতা, তিতা খেলেই মঙ্গল, ফুচকাতে লাভ নাই। ওই কুলে খাড়া কাল মেঘ নিম পাতা, ওই নিম ছিচকি ওতেই লাভ। খেতে ভালো লাগুক না লাগুক খাও একটু তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। কীর্তন শুনলে মানুষের চরিত্র বদলে যায়, অমানুষ মানুষ হয়ে যায়, একটা পশু পর্যন্ত মানুষ হয়ে যায় গো। আমরা কত ভাগ্যবান। কীর্তন কি রতন, এই বাংলার সম্পদ। আহা, এই যে শাস্ত্র, কত সুন্দর কথা দেখুন। বলছে নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে কেউ যদি জগতের কল্যাণ করে, সে যোগী হয় আর সে আমার বড় প্রিয় হয়। কার কথা? কৃষ্ণ ভগবানের কথা। হরি বল হরি বল হরি বল হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে চরণ দেওয়ার আগে যদি পারেন, বিছানাতে যে অবস্থাতেই থাকেন না কেন, ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানের গান বাজিয়ে দেবেন, আর ভগবানকে স্মরণ করে বলবেন, প্রভু একটা নতুন দিন, নতুন সূর্যের আলো তুমি আমার জন্য। এই তো 1 জানুয়ারি, নতুন বর্ষ, ভালো করে শুনবেন। যদি পারেন জীবনটা ঠিক এইভাবে অতিবাহিত করবেন, দেখবেন নিজে আনন্দ পাবেন এবং অপরকে আনন্দ দিতে পারবেন। ভগবানকে প্রার্থনা করবেন সকালে, কি করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকালে ভগবানকে স্মরণ করুন, গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করুন। সকালবেলায় আন চিন্তা নয়, বেশি চিন্তা নয়, ভগবানকে স্মরণ করলেন। এ মাটিতে চরণ ফেলার আগেও এই বসুন্ধরা, মানে বসুন্ধরা মাকে, ভগবানের অর্ধাঙ্গিনী। ভগবান যদি জগৎ পিতা হয় তাহলে সে মা। এই মাকে বলবেন, মা তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার বুকে পা দেব। এতে কিন্তু জয় জয় হওয়া যায়। সকালে গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করলাম, ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন, এতে অপরাধ কম হবে। জয় রাধে। আপনারা বলতে পারেন, বাবা আমরা প্রসাদ ভোজি নই, ভগবানকে দিয়ে পেতে পারি না, তাহলে কি করব?
ট্রেনে আসছি হায়দ্রাবাদ থেকে, আমি কি করে প্রসাদ ভোজি হব, কি করে প্রসাদ পাবো? না, মুখে অন্তত তুলে নেবার আগে ভগবানকে স্মরণ করে নেবেন। ভোজনেষু জনার্দন, হে গোবিন্দ, হে লক্ষ্মীপতি, মা লক্ষ্মী তোমার চরণ সেবা করে, তোমার কাছে প্রার্থনা করি এই এক মুঠো লক্ষ্মী, লক্ষ্মী অন্ন মানে তো লক্ষ্মী, এই এক মুঠো অন্ন থেকে তুমি আমায় বঞ্চিত করো না। কে জানে কাল কার কি দুর্দিন আসতে পারে, এটা প্রার্থনা করে নিতে হবে। স্নান করব, স্নান করা যদি পারেন সূর্যোদয়ের আগে, যদি না পারেন 8টার সময়, 12টার পরে অন্তত স্নান কেউ করবেন না, কারণ ওটা ভূত স্নান শাস্ত্রের অনুযায়ী বলা হয়। তাই তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো। আর স্নান করার পর সনাতনী হিন্দু আমরা তুলসী মন্দিরে জলদান করব, তুলসী চয়ন করে গোবিন্দ চরণে পৌঁছে দেব। যেটা সেবা আপনার দ্বারা হবে সেটা করবেন, ভিজে কাপড়ে নয়, শুকনো কাপড় পরে আপনি করতে পারেন। তুলসী পাতা কি প্রতিদিন তোলা যায় না, বিশেষ বিশেষ দিন ছাদ দেওয়া, যেমন দ্বাদশীর দিন, পূর্ণিমার দিন, এই নিষেধগুলো মেনে রাখবেন। জল প্রতিদিন দিতে পারেন, কিন্তু প্রতিদিন কিন্তু তুলসী পাতা তোলা যাবে না। দ্বাদশী যুক্ত একাদশী যেগুলো থাকে সেগুলোতে তো একাদশীতেও তোলা যায় না, এগুলো মাথায় রাখতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সেবার সময় ভোজনে জনার্দন, সন্ধ্যাবেলা একটু কীর্তন, সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালে দিয়া। সকালবেলায় কীর্তন সবাই মিলে, সন্ধ্যাবেলায় কীর্তন, আর রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই শয়নে পদ্মনাভায় নম ভগবানকে স্মরণ করে চোখটা বন্ধ করবেন। কি গোবিন্দকে বলতে হবে, এই সাঁটারটা আমি নামালাম, যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। কালকের সূর্য দেখবো কিনা তার ঠিক নাই, যদি জগতে আর অন্য কিছু দেখতে না পাই, তুমি যেন কৃপা করে এসে দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি যে কাজটা বললাম বিরাট কঠিন কিছু, কঠিন কিছু কি এইটুকু মানুষ করে না। যার সংসারে এসেছি তার জন্য এইটুকু হয় না। আজকের কীর্তনটা শুনে নিজেকে দেখবেন কতটা পাপী মনে হচ্ছে, কতটা কতটা অকৃতজ্ঞ মনে হচ্ছে। আজকের কীর্তনটা এমন, এইটুকু কর্ম যদি না হয়, যার সংসারে এলাম, জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, খালি হাতে এসে ভোগ করে খালি হাতে চলে যাচ্ছি, তাকে যদি এইটুকু কৃতজ্ঞতা না জানানো হয়, ধিক আমাদের এই জন্মে। হরি বল, হরি বল। যে নামে ডাকলে আপনার ভালো লাগে, ভক্তি আসে, সেই নামেই ডাকুন, কিন্তু ডাকুন, কিছু করুন, কৃপা করলে তবে পাওয়া যাবে। যতক্ষণ না ভগবানকে ভালোবাসতে পারবেন, ভগবানের প্রতিবিধানের জন্য কোনো কিছুই আপনার ভালো লাগবে না। কিন্তু যখন আমার গোবিন্দকে ভালোবেসে ফেলবেন, যতটুকু করবেন আচার বিচার, দেখবেন আলাদাই ভক্তি, আলাদাই প্রেম আসছে। জানেন, যারা আঁচল পেতে পেতে ভিক্ষা করে হরিবাসর করায়, কীর্তন শেষ হয়ে গেলে তাদের চোখে জল আসে। কিন্তু যারা ওই হরিনামে ধুলোটে মদ খেয়ে লটাই রাস্তায়, তারা কি জানবে? যারা কষ্ট করে আঁচলটা পাতে মানুষের কাছে, তারা উপলব্ধি করে। কারণ সে জানে, আমি 1 মাস আমার কাজকর্ম ছেড়ে দিয়ে আমি আদায় করেছি, আমি জোগাড় করেছি আমার গোবিন্দের সেবার জন্য। তার অনুভবটা একটা মাতালের হবে না, যে ওই 4 দিনটাকে ওই মানে একটা ফুর্তি করার উৎসব হবে। মনে হবে তার, যার ভালোবাসা জেগে গেছে আমার ভগবানের উপর, তার দ্বারা যতটুকুই হবে সেবা, ততটুকুই কিন্তু তার কাছে আনন্দের হবে। মায়েরা, যদি পারেন মাসে 2 বার করে হরিবাসর বাড়িতে করবেন। সেই হরিবাসর মানে হরিবাসর, এই হরিবাসর ব্রতটির নাম হচ্ছে একাদশীর ব্রত। অনেকে মনে করেন একাদশী সবার করতে নাই, কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই করতে পারে। এমনকি একটা প্রেগনেন্ট মেয়ে, একটা অসুস্থ রোগাগ্রস্ত মানুষ, সেও একাদশী করতে পারে, কিন্তু তার ছাদ দেওয়া আছে, তার ওষুধ, তার যেটুকু আহারের প্রয়োজন সেটুকু করেই সে করবে। পঞ্চশস্য বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওষুধ সে পেতে পারে, ওষুধে ছাদ দেওয়া আছে। একাদশী ব্রত করবেন, করা যায় অনেকভাবে। যে পারবেন সে নির্জলা করবেন, নির্জলা, জলগ্রহণ পর্যন্ত না করা। আর যদি না পারেন ফলগ্রহণ করবেন, ফলাহার করবেন। আর যারা ফল খেতে ভালোবাসেন না, তারা দুগ্ধজাত দ্রব্য করতে পারেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, হ্যাঁ, ওই ঘিয়ে ভেজে আলু ভাজা আপনি খেতে পারেন।
এমনকি শাকাহার করতে পারেন, মানে অনেক রকম দিয়ে একটা সবজি বানানো হয় ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে, ওটা পাবেন। ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয় এগুলো বর্জন করতে হবে। কি হরি বল। অনেকে সূর্যমুখী তেল ব্যবহার করেন, ব্যবহার করতে আমি নিষেধ করব না, তবে যদি পারেন ঘিটাই ব্যবহার করবেন। হরি বল। আর যারা আটা দিয়ে একাদশী করেন তাদের একাদশী হয় না, আটাদশী হয়। জয় রাধে, না করা ভালো। বাবা আমি চাল তো খাই না, শ্যামা চাল খাই, খবরদার করবেন না। চাল খাবেন, আবার শ্যামা চাল, আবার একাদশী করা কি দরকার? জয় রাধে। ভগবানকে ভালোবেসে যখন করবেন তখন আর কোনোটাই কষ্টের মনে হবে না, সবটাই আনন্দের মনে হবে। কি মা? লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর বয়স পর্যন্ত শিশুকে স্নেহ দিতে হবে, গায়ে হাত তোলা যাবে না। আমরা যে ভুলটা করি, এ কথা চাণক্যের কথা। শিশুকে স্নেহ, যেমন বিদ্যাপতি মা বাবার কাছে স্নেহ পাচ্ছে। হরি বল। বাবা মাকে দেখেই তো শিশু শিখবে, মা বাবার আচরণ ওই জন্য ভালো হতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির কালচার খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লালয়েত পঞ্চবর্ষানি, চাণক্যের কথা আজকেও সত্য। দশবর্ষানি চ তারয়েত, 5 থেকে আরো 10 বছর, মানে 5 থেকে 15 শিশুর সঙ্গে শিশুকে শাসনে রাখতে হবে। তারয়েত, এই খবরদার বলে না খুকি তোমাকে বলিনি মা, মানে এইভাবে আর কি বকতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন 16 বছর হয়ে যাবে তখন ছেলের সঙ্গে বা সন্তানের সঙ্গে বন্ধুত্ব আচরণ করতে হবে। এখন বন্ধুত্ব মনে করে কেউ কেউ আবার ভাবতে পারে বাবা বুদ্ধির তো অভাব নাই বাঙালিদের। বাঙালিদের 3টে হাত বাবা, অন্য সবার 2টো হাত, বাঙালিদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। জয় রাধে। হাসছেন? কেউ কেউ আবার ভাববে কীর্তনিয়া বলছে ছেলের সঙ্গে 16 বছর বয়স হয়ে গেলে বন্ধুত্ব করতে হবে, তার মানে বাবা বিড়ি ফোকে, এবারে ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুকবে। না, এইটি করলে হবে না। জয় রাধে। শাস্ত্রের ভুল অর্থ বের করলে হবে না। বন্ধুত্ব করা মানে ছেলে যদি কোনো বিপদে পড়ে তাহলে ছেলে যেন নির্দ্বিধায় বিপদের কথাটা মা বাবাকে এসে জানাতে পারে, তবে বিপদটা কাটবে, ট্রান্সপারেন্সি থাকবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধর্মেন বিহীন পশুভের সমানা, যার মধ্যে ধর্ম জ্ঞান নাই সে একটা পশুর সমান। জয় রাধে। কথাটা শুনলে অনেকের কষ্ট হবে, কিন্তু ইহাই সত্য, শাস্ত্রের বচন। যেজন ধর্ম রক্ষা করতে পারে না, যেজন স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেয়, ধর্মকে বিক্রি করে দেয়, হরি বল, সে একটা পশুর সমান। তাহলে মানব জীবনে আমাদের নানাবিধ ধর্ম আছে। ধর্ম যা আমি ধরবো, যা আমাকে ধরে রাখবে। এই যে শেষের দিনে আমি শ্লোকটি বললাম, ভাগবতের শ্লোক, যে শ্লোকে পরিষ্কার করে বলা হলো মানুষ সংসার করে, একটা পশু কিন্তু সংসার করে না। আর যদিও করে, মানুষের সংসারের থেকে পশুর সংসারের বৈশিষ্ট্য কিন্তু অনেক আলাদা। কারোর উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, পিণ্ডদান, ইহা মানুষেরই হয়। জয় রাধে। একটা কুকুর তো তার বাবার শ্রাদ্ধে পিণ্ডদান করতে পারবে না, একটা গোমাতাও পারবে না, কিন্তু মানুষ পারে। এই জন্য সংসার, এই জন্য শ্রেষ্ঠ উৎকৃষ্ট জনম আমাদের মানব জনম। পুত্র পিণ্ড প্রয়োজন, সন্তান পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবে। কোন দিন? শ্রাদ্ধের দিন। যার যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকু দান দেয়। অন্নদান, ভূমিদান, মণিকাঞ্চনাদি রত্নদান, বস্ত্রদান, নানাবিধ দান আছে, 16 রকমের দান আছে। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান দেয়।
কিন্তু সব দান পরিপূর্ণ হয় যে মহৎ দানে, সেই দানটি হলো হরিনাম সংকীর্তন। দান ব্রত তপ যজ্ঞং সাধ্রঞ্চ পিতৃতর্পণম। পিতার উদ্দেশ্যে যত রকমের বিধি আছে সব বিধি পরিপূর্ণ হয় কখন? সকলং নিষ্ফলং রাজন হরি সংকীর্তনম বিনা। যদি হরিনাম না হলো, যদি হরি স্মরণ না হলো, তাহলে সমস্ত দান কিন্তু পরিপূর্ণতা পেল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্যই কিন্তু হরি স্মরণের মাধ্যমে আজকে এখানেও আমরা দানই দিচ্ছি, যে দানে ইতিপূর্বে নিবেদিত সমস্ত দান পরিপূর্ণতা লাভ করবে। তাই বলে কীর্তন সেবা। অন্যান্য সঙ্গীতের থেকে কীর্তনের পার্থক্য এখানে। কীর্তনে যে যেভাবে এখানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু সেবায় লেগে গেছে। এই মাইক দাদা এখানেও মাইক দেয়, আবার একটা অর্কেস্ট্রা কিংবা কবিগান কিংবা বাউল গানেও মাইক চালায়। কিন্তু এইখানে যখন মাইকটি সে নিয়ে এসেছে, আপনারা এখানে যে বসে আজকে শুনছেন, কেউ গান মনে করে শুনছে, কেউ ভাগবতীয় কথা মনে করে শুনছে, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু যে এখানে উপস্থিত হয়েছে, এই ওর মানে সীমানা, শ্রদ্ধাবাসর বলুন বা হরিবাসরই বলুন, ওর মানে সীমানা। এই ত্রিসীমানায় যে এসে উপস্থিত হয়েছে সেই কিন্তু সেবায় লেগে গেছে। হরিবল। এটাই হলো কীর্তনের সার্থকতা। যে যেভাবে অংশগ্রহণ করছে সবাই কিন্তু সেবায় লেগেছে। কি রকম সেবা? মানুষকে দুটো পেটে অন্ন যোগান দিলে সেটাও সেবা দেওয়া হয়, যাকে বলে ভক্ত সেবা। তাহলে আহারের দ্বারা ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে এখানে আজকে সর্বশ্রেষ্ঠ আয়োজন কেন? এটা ভগবানের সেবার আয়োজন। এই কীর্তনের এক একটা পদ পদাবলী এখানে যখন কীর্তন করা হবে তখন এক একটা করে ফুলের মালা ভগবানের গলায় পরানো হবে। আলাদা করে যদি মন্ত্র নাও বলি, এই এক একটা বৈষ্ণব পদাবলী দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়। নন্দকিশোর দাস বাবাজি বিখ্যাত কীর্তনিয়া, তিনি বলতেছেন যে যদি কোনোদিন আচমন করা তোমার ভুল হয়ে যায় কিংবা গুরুর নাম স্মরণ করা যদি ভুল হয়ে যায়, কীর্তনের আসরে উঠে তুমি যদি কীর্তনের একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করো, তোমার সেই সেবা পূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। আমি এখানে আসার আগে এই পানাগড় বাইপাসে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে অনেকে আলাপ করলো, আমাকে বলছে কোথায় যাবেন বাবা? ঘোষবাড়ি যাবেন? আমি অবাক হয়ে গেলাম, ওইখানের মানুষ কি করে চিনল? একজন সেলুন করে বাইপাসে, সে আমাকে বলছে এইরকম যেতে কজন পারে? হরিবল। মানুষের যাওয়া দেখে কিছুটা হলেও কিন্তু পরিচয় পাওয়া যায় মানুষটা কেমন। হরিবল। এত সুন্দর ভগবানের প্রিয়জন ছিলেন বোধহয়, তাই তো ভগবান এত সুন্দরভাবে ভগবান নিজের কাছে ডেকে নিয়েছে। সবাইকেই ডেকে নেবে যার যেদিন দিন আসবে। কিন্তু বাবা ঠাকুর বাড়িতে এসে পরিবারের সান্নিধ্যে কিছুক্ষণ থেকে শেষবারের মতো জলগ্রহণ পর্যন্ত করে নিমেষের মধ্যেই মানে ভগবান স্মরণ করেছে আর তার ধামে চলে গেছেন। এইরকম যাওয়া কজন যেতে পারে? হরিবল। যেতে তো হবে সবাইকে, কিন্তু এইরকম যাওয়া কিন্তু সবার ভাগ্যে জুটবে না। নিশ্চয়ই খুব মহৎ মানুষ ছিলেন, তাই তো ভগবান তার প্রিয়জনকে ন্যূনতম যেটুকু মরণ যন্ত্রণা সেইটুকু হয়তো দিয়ে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমরা সেই বাবা ঠাকুরের উদ্দেশ্যে একবার ভগবানের কাছে প্রার্থনা করব। পরিবারের দুঃখ হয়তো আমরা ভাগ করতে পারবো না, কিন্তু সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে পারি।
আপনজনকে হারানোর যন্ত্রণা আপনজনরাই পায়, সত্য। আনন্দবাজার পেপারে একটা খবর শুনেছিলাম, কি জানেন, সেনাবাহিনীর একজন মারা গেছে, তার মানে মৃতদেহটা যখন এসেছে 50 জন বন্দুক ধরে একসঙ্গে ফায়ার করে সম্মান জানাবে এই জন্য উপস্থিত হয়েছে। অফিসার টাইম দেখে অর্ডার দেয়, 50 জনের মধ্যে 49 জন বন্দুক তুলে গুলি করে দেয়, আকাশে গুলি করে সম্মান জানানো হয় সেনাবাহিনীতে থাকলে। সেই সম্মান প্রদর্শনীতে 49 জন বন্দুক তুলে গুলি করলো, কিন্তু একজন বন্দুকটা তুলতে পারলো না। অফিসার সঙ্গে সঙ্গে চার্জ করলো, হে ইউ, ওবে ইউর ডিউটি, ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। আপনি আপনার কর্তব্য থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি জানেন না এর জন্য আপনার পানিশমেন্ট হবে। তখন পাশ থেকে একজন বলছে, স্যার আজকে এমন কড়া কড়া শব্দ আপনি বেছে নেবেন না। যে শহীদ হয়েছে তার হয়তো আমরা কেউ পরিচিত, কেউ সহকর্মী, কিন্তু ওই যে দেখছেন যে বন্দুকটাকে তুলতে পর্যন্ত পারেনি, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই শহীদের নিজের দাদা। যে কষ্টটা ভাইকে হারানোর জন্য দাদার হচ্ছে, সেই কষ্টটা কি আর অন্য কারোর হবে না? কখনো হতে পারে? যে বন্দুক তুলে জঙ্গিদের হত্যা করে, সে আজকে বন্দুকটা তোলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। কেন? দুঃখ, বিরহ, জ্বালা এতটাই কষ্টের। ওই জন্য আপনজনকে হারাবার যন্ত্রণা আপনজনই পায়, এ ভাগ করে নেবার নয়। কিন্তু আদি শঙ্করাচার্যজি পরিষ্কার করে বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম আর মৃত্যু ইহাই হলো সত্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, সবাই চলে যাবে। বাবা ঠাকুর এসেছিলেন প্রভুর ইচ্ছায়, আবার আমার প্রভু তার প্রিয়জনকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু মানুষ চলে গেলেও মানুষ থেকে যায় কোথায়? ভালোবাসার মানুষজনের হৃদয় মাঝে তিনি চিরদিন থাকবেন। হরি বল। তা আমি একা নয়, আপনারা সবাই এবং পরিবারের সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন বাবা ঠাকুরের, স্বর্গীয় নিরঞ্জন ঘোষ বাবা ঠাকুরের আত্মা বিষ্ণু পাদপদ্মে পরমানন্দে বিলীন হয়। একবার দুটি বাহু তুলে সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। কলিযুগ ধন্য হলো কেন? আইলেন গৌর হরি করুণা করিয়া। মহাপ্রভু এলেন কৃপা করে। কেন এলেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে পরে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ যেন এক একটা কালিও নাগ। কালিও নাগের অহংকার ছিল ওই বিষের, যে আমার বিষের ধারে কাছে কেউ আসতে পারবে না। আমার বিষ খাওয়া তো দূরের কথা, তাহার উপরে বাই যদি পাখি উড়ে যায় পরে তাহা তজিয়া পরাণ। আকাশে পাখি উড়ে যদি যায় আমার এই সান্নিধ্যে এলেই কিন্তু সে মরে যাবে। ঠিক তেমনি এই বিষয়ের গরবে আপনার আমার মতো মানুষগুলো এক একটা কালিও নাগের মতো হয়ে গেছে। কালিও নাগের ছিল বিষের গরব, আর সাধারণ মানুষের, আমার মতো কিছু মানুষ যাদের গরব বিষয়ের গরব। হরি 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 বল। মানে আমি আমার যা কিছু আছে আর কি, জয় রাধে। কারোর রূপের গরব, কারোর গুণের গরব, কারোর পাণ্ডিত্যের গরব, কারোর ধনের গরব, কারোর জাতের গরব, কারোর কুলের গরব। হ্যাঁ, এই যে পঞ্চকণ্টক সংসারের মাঝে যা থাকে,
হরি বল। জাতি, কুল, বিদ্যা, রূপ, যৌবন, এই যে পাঁচটা কাঁটা, কি বললাম? পঞ্চকণ্টক মানে জাতির অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার আর যৌবনের অহংকার। হরি বল। এই যে পঞ্চকণ্টক, এই পঞ্চকণ্টক, এই কাঁটা হলো বিষয় বিষ, যা মানুষকে সাপ করে দেয়। মনে আছে গরুর যেদিন অমৃতের কলসি এনেছিল এই পৃথিবীতে নিজের মা বিনতার দাসিত্ব মুক্তির জন্য, বিনতা মা দাসিত্বের পড়েছিল সৎ বোন কদ্রুর কাছে। গরুর নিজের মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি এনেছিল পৃথিবীতে। কাদের জন্য? সাপেদের জন্য। কেন? কথা ছিল গরুর যদি অমৃতের কলসি এনে দেয় কদ্রুর ছেলে সাপেদের জন্য, তাহলে কদ্রুর কাছে যে বিনতা দাসী হয়ে আছে, কদ্রু বিনতাকে মুক্তি দেবে। গরুর এনেছে অমৃতের কলসি, আর অমৃতের কলসি আনা মাত্র বিনতা পুত্র গরুরের এই কর্মে কদ্রু সন্তুষ্ট হয়ে বলে, যাও গরুর, তোমার মা বিনতাকে আমি মুক্তি দিলাম। বিনতা মা মুক্তি পেয়ে গেল, কাজের কাজ হয়ে গেল। কিন্তু যে সাপেদের জন্য অমৃতের কলসি এনেছিল, সেই সাপের অমৃতের কলসি থেকে অমৃত পেল না। সাপেদের অমৃত নেওয়ার আগেই ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃতের কলসি স্বর্গে নিয়ে চলে গেল। এই অমৃতের কলসি বা কুম্ভটা স্বর্গে নিয়ে যাওয়ার সময় 4 জায়গায় নামিয়েছিল, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই জন্য এই 4টে জায়গায় নামানো হয়েছিল অমৃতের কলসিটা বলে এই 4টে জায়গাতেই কিন্তু মহাকুম্ভ মেলা হয়। আমাদের আসল কথাটি হলো যে অমৃতের কলসি চলে গেল, সাপেরা অমৃত খাবে বলে এলো, অমৃত পেল না। যেখানে অমৃতের কলসিটা নামানো ছিল সেই ঘাসগুলো চাটতে লাগলো, আর তাতে সাপেদের জীবটা কেটে 2 ভাগে ভাগ হয়ে গেল। দেখবেন লক্ষ্য করে সাপেদের জীব 2টি খণ্ডে বিভক্ত, কাটা না? হ্যাঁ, গরুর পুরাণের এই কথাটা আমরা জানি, কিন্তু এর থেকে সিদ্ধান্তটা কি? সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, তাদের জীব কাটলো, কিন্তু অমৃত পেল না। ঠিক তেমনি আমরা বিষয়ী মানুষ, আমরাও অমৃত আছে মনে করে শুধু বিষয় বিষ চাচ্ছি। হরি বল। এতে আমাদেরও জ্বালা বাড়বে, কিন্তু অমৃত লাভ হবে না। বিষয়ে থেকেও অমৃত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে, অমৃত খুঁজে নিতে হবে। কোথায় আছে অমৃত? এই যেখানে এসেছেন, হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, সংকীর্তনামৃত, ভাগবত অমৃত। সংসারে থাকো, কিন্তু যেখানে আসল অমৃত আছে সেইখানে অমৃতটুকু গ্রহণ করে নাও, তাহলে হয়ে যাবে কাজ। ঠিক এইভাবে হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া, তা দেখে গৌর হরি করুণা করিয়া। এই বিষয় বিষয়ে অন্ধ মানুষকে অমৃত দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার নাম হরিনামামৃত। ঠিক এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহনে কহে না হলো আমার। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিতি হলাম গো, বঞ্চিত হলাম গো, বঞ্চিতি হলাম গো। এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম, এমন দয়াল অবতারে গেল জনম বিফলে, গেল জনম বিফলে গেল, গেল জনম বিফলে গেল, গেল জনম বিফলে গেল, গেল জনম বিফলে গেল। বঞ্চিতি হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে। রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি হে মোহন কহে না হলো আমারি রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম। চলুন আমরা সবাই যাই আজকে লীলা আস্বাদনে। আজকে ভক্ত লীলা পরিবেশন করার দায়িত্ব আমার মাথার উপর এসেছে, তাই
ভক্ত কথা তো অনেক ভক্তের কথাই আমরা শুনেছি, জানা জিনিস জানাবো না। আমি যখন এসেছি আমি চেষ্টা করব কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরার। আজকে এমন একজন ভক্তের কথা আমি শুনবো, এমন কথা আমরা শুনবো, সেই ভক্তের কথা শুনলে পাথর হৃদয় যার, তার বুকটাও গলে যায়। হরি বল। সরস্বতীর বরপুত্র রূপে কালিদাসকে আমরা যেমন চিনি, তেমনি শিবের বরপুত্র রূপে একজনকে আজকে আমরা জানব, যে শিবের পূজারী হয়ে, শিব ভক্ত হয়ে, শিবের আশীর্বাদে এমন কৃষ্ণের গান গাইল, কৃষ্ণের পদ লিখল, হরিগুণগান কীর্তন করলো, তার মুখে কৃষ্ণের গান, কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করে গেল। নিতাই গৌর হরি হরি বল। যে চণ্ডীদাস বিদ্যাপতি কীর্তনের সম্পদ, তাদের লেখা প্রচুর কীর্তনের পদ আমরা কীর্তনের আসরে গাই, সেই চণ্ডীদাস ঠাকুর হলো এই বাংলার, আর বিদ্যাপতি ঠাকুর হলো বিহারের। আজকে শুনবো সেই ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর হরি হরি হরি। জাপানে একটা প্রথা আছে। কি প্রথা? তারা প্রায় 1 মাস ধরে একটা ছবিকে সবাই মিলে বানায়, চেষ্টা করে সুন্দর করে বানানো। মানে ধরুন বালি দিয়ে একটা খুব সুন্দর ছবি বানিয়েছে 1 মাস ধরে, দারুণ কষ্ট করে, ধৈর্য ধরে। আর নিমেষের মধ্যেই তারা একটা ঘন্টা বাজে আর ওই ছবিটাকে নষ্ট করে দেয়। মানে ঠিক যেমন আমাদের প্রতিমা সাজানো, যত্ন করে অতদিনের অপেক্ষা প্রতিমাকে সাজানো, আবার বিসর্জন। হ্যাঁ, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতুষ্ট ইহতিষ্ঠত্রাধিষ্ঠানাং কুরু মম পূজা গৃহাণাং স্থান স্তিং সুস্থিরা ভব। আমরা ইয়াগচ্ছ ইয়াগচ্ছ বলে আবাহন করছি মাকে, আবার গচ্ছ গচ্ছ বলে বিসর্জন কিন্তু করে দিচ্ছি, তাই তো? এই যে শিক্ষা, এই শিক্ষা জাপানেও আছে। সেটা কি? যাতে মানুষ এই জগৎ সংসারের বাস্তব চিত্রটাকে বুঝতে পারে যে সবই ক্ষণস্থায়ী। ওই যে এত 1 মাস ধরে যার সঙ্গে যে ছবিটার সঙ্গে ভালোবাসা জমলো, আহা কত সুন্দর করলাম, ক্ষণিকে শেষ করে দেওয়া মানে কি? এই জগৎ সংসারে এই সুন্দর সাজানো সবকিছু ছেড়ে যে কোনো দিন আমাকেও তার ডাকে চলে যেতে হবে, তার জন্য প্রস্তুত হও। নিতাই গৌর হরি হরি। আজ বাবা ঠাকুর চলে গেছে, কাল আমরাও চলে যাব। ইহাই জীবনের সত্য। এই সত্যটাকে যে যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, তার জীবন কিন্তু তত তাড়াতাড়ি সুন্দর হবে। হরি বল হরি বল হরি বল। এই তুই বুঝলি? তুই বুঝলি? কি বুঝবো? আমি যে মন্ত্রটা বললাম তুই বুঝলি? তোমার ওই কঠিন মন্ত্র আমি কি বুঝবো? আচ্ছা তবে শোন, প্রসাদ ভালো লাগলো? হ্যাঁ, এখন ডেকে ডেকে মানুষকে প্রসাদ দিতে হয়। আর আমার ছোটবেলার কথা বলছি মা, আমি 8 ঘন্টা বসে পূজা দেখতাম, আর শেষে প্রসাদ নিয়ে তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি আমাকে দেখেই বুঝতো যে এর মানে একবারে চোখে চোখে শয়তানি। আমাকে বলতো, এই ছোড়া তুই এক্ষুনি নিয়ে গেলি না, আবার কি হলো? আমি বলি, আমারটা হলো, আমার বাবারটা দিন, মায়েরটা দিন। সে কি আনন্দ। জয় রাধে। আচ্ছা শোন, আমি যে মন্ত্রটা বললাম সে মন্ত্র শিবের ধ্যান মন্ত্র। তুই শুনে নে, শিখে নে, আমার পরে তোকেও তো শিব পূজা করতে হবে। ধায়ে নিত্যং মহেশং, রোজ শিবের ধ্যান করো। 2-1 জনের আবার শ্রাবণ মাসে সোমবার এলে শিবের কথা মনে পড়ে, সারা বছর পাত্তা থাকে না। হ্যাঁ, আবার জল ঢালা তো জল ঢালা, সে কত রকম কথা। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। ওরে হতচ্ছাড়া, বাবা টেম্পার দেখালে মহাকাল তোর কাল হয়ে দাঁড়াবে। কি মুখের ভাষা! রোডে কত বালি, বাবার কত শালি। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে।
সে কত কাণ্ড শুনবেন মা। আমি তারকেশ্বরে একবার জল ঢালতে গিয়ে শুনেছিলাম, আর শুনে আমার মুখস্থ করে ফেলেছি। আর যেখানে যেখানে যাই আমি হাটে হাড়ি ভেঙে দিই। নিজের বাবাকে যেমন ব্যঙ্গ করা যায় না, বিদ্রুপ করা যায় না, মহাদেবের সত্যি যদি আপনি ভক্ত হন তাহলে কখনো ব্যঙ্গ বিদ্রুপের শব্দ প্রয়োগ করবেন না, এতে আপনার অপরাধ হয়ে যাবে। এত কষ্ট করে পায়ের ছাল তুলে দিচ্ছেন হেঁটে হেঁটে বাঁক কাঁধে নিয়ে, কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে অজান্তেই। এই ভুল যেন না হয়। রোজ শিবের ধ্যান করো, ধায়ে নিত্যং মহেশং রজত গিরি নিভম। এই একটা শ্লোকেই বলা আছে শিব কেমন। রূপর পর্বতের মতো শিবের অঙ্গ, চারু চন্দ্রাবতংসম। মাথার ওপর এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্প জনাঙ্গং, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি হয়, সেই রত্নের মালার থেকেও বেশি জ্যোতি আমার শিবের। পরশু মৃগবরা ভীতি। শিবের চার হাতে, নটরাজ মহাদেবের চার হাতে চারটি মুদ্রা মানে অস্ত্র। এক হাতে পরশু অস্ত্র, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, বতা কর্দবতা নৃত্য যারা শেখে তারা জানে। এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বাসানম। শিবের গায়ে কি ছাল, জোরে বলুন। শিবের ড্রেস কি? বাঘ ছাল। না, শুধু বাঘ ছাল নয়, ব্যাঘ্র নিচে বাঘ ছাল, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। হ্যাঁ, দু জায়গায় বাঘ ছাল দিলে হবে না, নিচে বাঘ ছাল, ওপরে হরিণের ছাল। শ্লোকে তাই বলা আছে, ব্যাঘ্র কি তিংবাসানম বিস্মাদন। বিশ্বের আদি, বিশ্বের আদি, আদি। আমি যে কীর্তনে বলছি বিশ্বের আদি মানে শিব আদি। শিবের আদি কেউ নাই, মানে শিবের জন্ম হয় নাই, শিবের বাবা নাই। কি মনে প্রশ্ন জাগছে না? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। মনে পড়ে গেল না, বলবো না নাকি? বলবো বলবো কীর্তনের শেষে বলি না এখনই বলে দেবো? হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ শয়নে একবারে কিছুক্ষণ পরে সবাই বিরাজ করবে। তার থেকে ভালো বলেই দিই, শিবের বাবাকে। শিব পুরাণে শিবলিঙ্গের জন্ম কথা পড়লেই আপনারা বুঝতে পারবেন। ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব মানে ঝগড়া হচ্ছে। কি রকম? যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি ব্রহ্মা পিতার থেকেও নিজেকে শ্রেয় ভাবে। এই বাবা ছেলের ঝগড়া লাগলো, এই ঝগড়া থামাবে কে? কার ক্ষমতা? ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামাবে। এই ঝগড়া থামাবার জন্য স্বয়ং আবির্ভূত হলেন একজন এত দীর্ঘ রূপে এবং এত তেজময় জ্বলন্ত আগ্নেয়গিরির মতো রূপ ধরে এসে দাঁড়ালো মাঝে। তার ওই বিরাট রূপ দেখে ব্রহ্মা বিষ্ণু যুদ্ধ থামিয়ে দিল। বলে আমরা দুজন ঝগড়া করছি বাবা ছেলে, আবার এ একজন এসে মনে হচ্ছে সব একবারে প্রলয় করে ছাড়বে। তখন ব্রহ্মা বিষ্ণু বললেন আপনিও শান্ত হন, আমরাও শান্ত হচ্ছি নাকি? যুদ্ধ নয়, কি চাই? শান্তি চাই। সেই বিরাট রূপধারী মহাদেব ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। যেদিন শিবলিঙ্গের রূপে শিবের জন্ম হলো সেই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। আমরা ভাবি শিবরাত্রি মানে শিবের বিয়ের দিন, না। ফাল্গুন চতুর্দশী সেটি হলো শিবরাত্রি, সেটি হলো হ্যাপি বার্থডে, শিবের জন্মদিন। আর চৈত্র চতুর্দশী সেটি হলো শিবের বিবাহের দিন। হ্যাঁ, ওই যে গাজন ওই সময়। তাহলে যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বের পরে, তাই অনেকে মনে করে যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা, শিবেরও বাবা তাহলে ব্রহ্মা আর ব্রহ্মারও বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনার এটাকে উপলব্ধি করতে হবে, যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, তিনি বিষ্ণু রূপে করছেন পালন, তিনি শিব রূপে করছেন সংহার, তিনি তো আদি অনাদি রূপ সবাকার। হরিবল হরিবল হরিবল। যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম না নেয়, তাই শিবকে স্বয়ংভূ বলা হয়। এই যে শম্ভু, তাই শিবের পিতা অন্য কাউকে আপনি যদি নাও বলেন, শিব নিজেই নিজের পিতা
এটাকে মানলেও আপনার তত্ত্বটি ভুল নয়। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে, চাঁদের মামাকে জানতে গেলে মহাভারতে চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয় মহাভারতে। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বলে থাকি যে চাঁদের মামা কে? কৃষ্ণ। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। এইভাবে নয়, আরেকটু জোরে হবে কি? খুব ভালো কাটছিল শিশুকাল, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভক্তের জীবন কখনো সহজ হয় না। হয় কি? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, অত সহজ। ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন থাকে বেশি। কারণ दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होय। সংসার যখন কষ্ট দেয় তখনই তো মানুষ ভগবানের মাহাত্ম্য বোঝে। যে যাদের জন্য করলাম চুরি, শেষে শুনতে হলো তাদের মুখেই চোর। হ্যাঁ, বিদ্যাপতির ছোটবেলা ভালোই কাটছিল, কিন্তু জীবনে সব থেকে বড় দুঃখটা পেল কি? বাচ্চা ছেলের কাছে সব থেকে প্রিয় হয় তার মা, কিন্তু একটা বাচ্চা যদি শিশুকালে মা হারায়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। একটা কথা আমরা বলে থাকি, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনি, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা হারানোর কি যন্ত্রণা ওই ছোট্ট শিশু জানতে পারল। দিন রাত শুধু কাঁদে। আসলে মা তো মাই হয়। আমি ত্রিপুরায় কীর্তন করছিলাম, কীর্তনের আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে পরিচয় করতে এসেছে। আর বাচ্চা কান্না ভালো লাগে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, সবাই হাসছে, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে, তার কিন্তু হাসি নাই, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকেই ডাকলাম, খুকি মা এখানে এসো। তুমি হাসছো না কেন? আমাকে ভয় লাগছে? আমার সঙ্গে কথা বলছো না? কি নাম তোমার? আমার কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ভয় পাই, সবাই তো আর সমান হয় না। আমার আসলে সময় হয়ে যাচ্ছিল, আমি মন্দিরে প্রণাম করে আসলে চলে যাব। মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে দেখছি ছেলেগুলো নিজেদের মায়ের কোলে উঠে গেছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। তখন আমার সন্দেহ হলো, আমি গিয়ে জিজ্ঞাসা করছি যে আপনি কে হন? আমি ওর ঠাকুমা। আমি বললাম ওর মা কোথায়? বলে চলে গেছে। কোথায় গেছে? বলে যেখানে গেলে আর কেউ ফিরতে পারে না। আমার এত কষ্ট লাগলো মা, আমি যতক্ষণ কীর্তন গাইলাম ওই মেয়েটার দিকে আমার চোখ যাচ্ছে। তার মা শুধু চলে গেছে না, তার মা মেয়েটার মুখের হাসিটা কেড়ে নিয়ে চলে গেছে। ও মেয়ে হাসতে ভুলে গেছে। জানি না ওই খুকির ভবিষ্যৎ কেমন হবে। মা হারা জীবন এই কল্পনারও বাইরে। খুব কষ্টে দিন কাটছে বিদ্যাপতির। মা মা করে। বেশ কিছুদিন আগে শিলচরে আমি কীর্তন গাইলাম, এই সপ্তাহ 2-1 আগে হবে। কীর্তন শেষে, বাড়ির কীর্তন ছিল, কীর্তন শেষে আমাকে ডাইনিং টেবিলে বসিয়েছে খাবার খাওয়াতে। তা আমি যে চেয়ারটাতে বসতে যাচ্ছি ওই চেয়ারটাতে আমাকে বসতে দিল না, বলে বাবা তুমি এইটাই বসো। আমার একটু খারাপ লাগলো। আমি ভাবলাম যা, মানে বড় লোকের বড় বড় ব্যাপার হয়, তাই বোধহয় আমাকে এখানে বসিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে বলল, বাবু আপনি কিছু মনে করবেন না, ওই চেয়ারটাতে মা ঠাকুরানীর একমাত্র ছেলে বসতো, সে নাই, আর তার উদ্দেশ্যে এই কীর্তন, যে কীর্তনে আপনি এসেছেন। ওই চেয়ারটাতে মা আজ পর্যন্ত কাউকে বসতে দেয় না। এখনো পর্যন্ত যখনই ছেলের প্রসঙ্গ আসে মা অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে। 10 বছর আগে ছেলেকে হারিয়েছে, এখনো ভুলতে পারে না। এই জন্য মা আলাদাই বস্তু। মা বাবা যতদিন থাকবে মা বাবাকে সেবা যত্ন করবেন, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে নেবেন, আপনার জয় জয় হয়ে যাবে। আমার মতো অভাগা আজকে যেটুকু জায়গা পেয়েছি আমার মা বাবার জন্য পেয়েছি, তাই কখনো কেউ মা বাবাকে কষ্ট দেবেন না। বাবার শেষ দিনে আজকে দেখুন তো এই পরিবারের সন্তানের কি সুন্দর আয়োজন। অনেকে তো অনেক বার্তা দেয়, কিন্তু বাবা ঠাকুর চিন্তা করেছে এই পরিবারের সুসন্তান চিন্তা করেছে না আমার বাবার শেষ কাজ যেন মনে রাখার মতো হয়। আর সত্যি দেখুন কি সুন্দর আজকের এই সমস্ত কিছু, সবই ঠাকুরের ইচ্ছা আর বাবা ঠাকুরের আশীর্বাদ চিরদিন থাকবে এই পরিবারের উপর। যেখানেই থাকুক আশীর্বাদ তিনি করবেন আর এই পরিবারের মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বিদ্যাপতি কাঁদে। বাবা একদিন বলছে, ও খোকা, মামা বলে কাঁদিস? শোন, আমি তোকে একটা মায়ের ঠিকানা দিচ্ছি, সেই মাকে মা বললে সেই মা তোকে কোলে জড়িয়ে ধরবে। আমি বলি, বিদ্যাপতি বলছে, বাবা আমার মতো মা মরা ছেলেকে খোকা বলে কোলে নেবে কে? কে আছে এমন? বলে সেই মায়ের নাম মা গঙ্গা। প্রতিদিন গঙ্গা স্নানে যাবি আর গঙ্গাকে মা বলে ডাকবি, তো ডাক যদি সত্যি হয়, শুদ্ধ হয়, মা গঙ্গা তোকে কোলে নেবে। বাবা বলেছে মানে একদম ঠিক। ছেলে প্রতিদিন যায় গঙ্গা স্নান করতে। একদিন গঙ্গা মাকে নিজে গান লিখে শোনাচ্ছে, এটা বিদ্যাপতিরই পদ। এই পদগুলো একটা একটা করে আমি গাইবো, আপনারা মনে রাখবেন। এই পদ নয়, বললাম না এক একটা মালা যেগুলো গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া যায়। মা গঙ্গার গান লিখছে, ছোট্ট 5 বছরের বিদ্যাপতি। যার হয় তার 5-এ হয়, যার হবার নয় তার 50-এও নয়। বড় সুখ সারো পাওয়াল তুমতি রে, बड़ सुख सारो पावलो तुआ तीरे। তোমার তীরে এসে খুব সুখ হয় মা। ছড়ইতে নিকট নয়নে বহিনী রে, ছড়ইতে নিকট নয়নে বহিনী রে। তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। যোগ করা, তপস্যা করা, ধ্যান করা অনেক কঠিন, তার থেকে অনেক সহজ কি জন্ম কি তারিথ এক হি সিনানে। जन्म की तारीथ एको ही सिनाने। একটা স্নান করলেই তো সেই সব ফল পাওয়া যায়, তার সকল জ্বালা জুড়ায়ে যায়, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে আশ্রয় নেয়, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জন্ম কি তারিথ एको ही सिनाने। इके अपराध
ক্ষমা করো মা। হে মা গঙ্গা, কি অপরাধ? তোমার জলে নামতে গেলে তোমার জলে আমার পা লাগে, লাগলে মায়ে পাই তুয়া পানি। লাগলো মায়ে পায়ে তুয়া পানি। তুমি যেন অপরাধ নিও না, আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো যেন আমার অপরাধ নিও না মা। আমি জানি মা, তাই তো আমি তোমার জলে আগে প্রণাম করে তোমার জলে পা দিই। মা গো, ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো অপরাধ নাই না। আমি তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগে, তুমি যেন অপরাধ নিও না, যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলিও গো মা, পাপ হারিনি তোমার বুকে পা লাগলো বলে গো মা গো, দিতে পাবনি বুকে পা লাগলো বলে গো মা। তোমার বুকে পা লাগলো বলে গো মা কৃপাময়ী। তোমার বুকে পা লাগলো বলে গো মা কৃপাময়ী। আমার অপরাধ নিও না মা। জন্ম কি তারে এক হি সিনানে। কেউ বলবে 5 বছরের ছেলে এই গান লিখেছে। একবার প্রণাম করুন সেই বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ধনয়ে বিদ্যাপতি সমদমত ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে। ধনয়ে বিদ্যাপতি সমদমত একটা প্রার্থনা করি মা তোমার কাছে, অন্তকালে জনি বিসরি হুমোয়। অন্তকালে জানে বিসরিহি মোহে। তুমি সেদিন যেন ভুলো না মা। তুমি সেদিন যেন ভুলো না মা। আজকে আমি কীর্তন গাইছি মা, দেখুন আমার বাবা ঠাকুর যেমন আজকে চলে গেছে আমার গোবিন্দের কাছে, তেমনি একদিন আমিও চলে যাব। মানুষ চলে গেলে যা কাজ করে, শেষ কাজ কি? আমাকে 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে দাহ করে দেবে। খেতি অব তেজ মরুদ বোম, যা দিয়ে এই দেহ গড়া, পঞ্চভূতে আমার দেহ মিশে যাবে, ছাই হয়ে পড়ে থাকবো আমি শ্মশান ঘাটে। আর আমার শেষ ভস্যটা একটা মাটির হাঁড়িতে বা মাটির ঘটে নিয়ে আমার ছেলে কাশী যাবে, না হয় হরিদ্বার যাবে, আর না হয় ত্রিবেণী যাবে। আর বাবার শেষ ভস্যটা জলে ফেলে দেবে। যে জলে আমার শেষে ঠাঁই হবে সেই জলটা কি জল বলুন তো? কাশী যান, হরিদ্বার যান আর ত্রিবেণী যান, কি জল? মা, গঙ্গার জল। 5 বছরের ছেলে মাকে বলছে, মা আমি মামরা ছেলে। আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি কোলে নেবে, তুমি তো আমায় আজ কোলে নিলে না। কিন্তু আমি যেদিন মরে যাব, আমার মা যেমন চলে গেছে, আমি যেমন মরে যাব, তুমি সেদিন যেন আমায় ভুলো না। তুমি সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে আমি যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে
চলে যেন ঠাঁই দিও মা তোমার যেদিন হরি বলে যাব চলে দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে দিও মা তোমার কোলে যেদিন হরি বলে যাব চলে দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে তুমি সেদিন যেন ভুলো না নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে সত্য পাতক সমাধি মা গঙ্গে सत्य दुख विनाशिनी सुखदामक्षरा गंगैव परमागति नम गंगे मा गंगे नम गंगे मा गंगे नम गंगे मा गंगे বিদ্যাপতি মা তুই আমার ডাকে সাড়া দিয়েছ মা বারে ছেলে যদি এত মিষ্টি করে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে আমি মা গঙ্গা তোর বাসনা পূর্ণ করব বল তোর কি চাই খোকা মা মা গো তোমার জলে যদি কেউ তুলসী পাতা দিয়ে দেয় সেটি নাকি বিষ্ণুর চরণে চলে যায় তোমার চরণে বেলপাতা দিলে নাকি শিবের চরণে চলে যায় আমি তো প্রতিদিন তোমার জলে বেলপাতা দিই তুমি আমার মহাদেবের কাছে আমার বেলপাতা পৌঁছে দিও বেশ শুধু তাই নয় আমি আশীর্বাদ করলাম মন প্রাণ দিয়ে শিবের নাম কর তুই শিবের কৃপা পাবি মহাদেবের কৃপা পাবি আমি মহাদেবের জটায় থাকি তাই আমার আরেকটা নাম জটা শঙ্করী আমি তোকে আশীর্বাদ করলাম তুই মহাদেবের কৃপা পাবি আর কোনোদিন কাঁদবি না মা মা বলে মনে রাখবি আজ থেকে আমি তোর মা আয় আমার কোলে আয় এই বলে না ডাকার মতো যদি ডাক হয় পাথরেও কথা বলে হ্যাঁ গঙ্গার কৃপা পেল বিদ্যাপতি একদিন বাবা বিদ্যাপতিকে ডেকে বলছে ও খোকা তোর যোগ্য সূত্র হয়েছে মানে তুই ব্রাহ্মণ হয়েছিস তোর পৈতে হয়েছে ব্রহ্ম জ্ঞান হয়েছে ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ তোর ব্রহ্মা জ্ঞান হয়েছে আমার শরীর আর চলে না রে বাপ আমার বয়স হয়েছে আজ থেকে ওই শিব মন্দিরের পূজার দায়িত্ব আমি তোর উপর দিলাম তুই মন প্রাণ দিয়ে পূজা কর বাবার আদেশ মাথা পেতে নিল পিতার আদেশ পালন করার সৌভাগ্য কজন সন্তানের হয় কে গো হরিবল 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 বিদ্যাপতি শিব মন্দিরে শিব পূজা শুরু করে দিল আপনারা জয়ধ্বনি করুন সবাই মিলে আমার সঙ্গে এতদিন বাবার অধীনে ছিল আজকে বাবা বলেছে তাই নিজেই শিব মন্দিরে পূজা শুরু করলো প্রতিদিন করে শিবের পূজা দুহাত তুলে সবাই বলুন ভোলেনাথ কি জয় ভোলে বাবা কি জয় শিব শঙ্কর কি জয় भोले बाबा की जय शिव शंकर की जय त्रिपुरारी की जय तारनहारी की त्रिपुरारी की जय तारधारी की जय शंकर भोले भंडारी तुम जन जन के नितकारी शंकर भोले भंडारी तुम जल जल के रीतिकारी कर भोले भंडारी तुम जन जन के हितकारी बोलुन महादेव की गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में माला सरमों की डाली माला सरपों की डाली तुम जन जन के रितकारी शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी तुम जल जल के
डमड्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 ड
জটাকটাহ সম্ভ্রম ভ্রমণলিলিম্পনির্ঝরি বিলোল বীচি বল্লরী বিরাজমান মূর্ধনি ঢগৎ 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 জ্বলাললাল পট্ট পাবকে কিশোরে চন্দ্রশেখরের দীক্ষণং মম। বিদ্যাপতি, আমি অল্পতেই খুশি হই, তাই আমাকে আশুতোষ বলে সবাই ডাকে, কিন্তু তোকে কৃপা করতে আমি একটু দেরি করলাম। তোর বাবা, তোর পিতামহ, তোর পূর্বপুরুষ সবাই আমাকে বেলপাতা দিয়ে ডেকেছে, কিন্তু আমি সাক্ষাৎ কারোর সামনে এসে দাঁড়াইনি। কিন্তু তোর ভক্তিতে আজকে আমি মহাদেব তোর কাছে এসে দাঁড়ালাম, কারণ তুই যে সবার থেকে আলাদা রে। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল তোর কি চাই। স্বয়ং মহাদেব কৃপা করার জন্য এসে দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যাপতি কিচ্ছু চাইছে না, শুধু চোখের জল ফেলছে। মহাদেব বুঝতে পারলেন, যার নয়নে দেখিবে অশ্রুধারা জানিবে সেই জন ভক্তের সেরা, যার বদনে নিরন্তন কৃষ্ণ নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রদান। আমি তোকে দেবার জন্য দাঁড়িয়েছি আর তুই আমার কাছে চাইছিস না, চোখের জল ফেলছিস, আমি বুঝতে পেরেছি তোর ভক্তি চাই, তুই যে সবার থেকে আলাদা। বল তোর কি ভক্তি চাই, আমি তাই দেব। এইবার বিদ্যাপতি আঁচলটা পেতেছে শিবের কাছে। বাবা, আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আমি ভাগ্যবান, আমি তোমার সাক্ষাৎ পেলাম। আজ আমি যা চাইবো তা চাইতে আমার তোমার কাছে ভয় পাচ্ছি। আমি অভয় দিলাম, তোর যা প্রয়োজন আমি তাই দেব, বল তোর কি চাই। হে বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, আমি জানি বৈষ্ণবের কৃপা না থাকলে কারোর হরি ভজন হয় না। তুমি যার নাম পঞ্চমুখে গাও, আমিও সেই হরি নাম গাইতে চাই, আমি কৃষ্ণের পদ গাইতে চাই। আমি যদি হরিনাম করতে চাই, তুমি কি আমায় অনুমতি দেবে না বাবা? তোমার অনুমতি না পেলে আমি হরি ভজন করব না। হরে দুষ্টু, তাহলে এই ছিল তোর মনে? হ্যাঁ, তুই যদি হরি নাম করিস আমি তো খুশি হব রে। তুই কি জানিস না, হরি হরের ভক্ত, হর হরির ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। ভেদবাণী মূর্খ জনে, যারা ভেদ করে শিব কালী কৃষ্ণ, তারা তত্ত্বই জানে না। ভেদবাণী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ভনয়ে চৈতন্য দাস শান্তি দাও মনে। চৈতন্যের দাস যারা গৌরাঙ্গের ভক্ত হয় তারা কখনো ভেদাভেদ করে না। চৈতন্য মহাপ্রভু নিজে গঙ্গা স্নান করে পোড়ামা তলা মানে মা কালীকে প্রণাম করে হরিনাম করত শ্রীবাসের ঘরে। ওই জন্য চরিতামৃতে বলা আছে, চৈতন্য চরিতামৃতে, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হাও তৎপর, সর্বত্র মাগিয়াল কৃষ্ণ প্রেম ভক্তি বল। হরিবল হরিবল। মা যোগমায়ার কৃপায় গোপী গোবিন্দের মিলন হয়েছে। হরিবল। বৃন্দাবনে মা যশোদা গোপেশ্বর শিবের পূজা করে গোপালকে সন্তান রূপে পেয়েছে। জয় রাধে। হ্যাঁ গো, ভেদ নয়, সনাতনীদের এক হবার দিন এসেছে। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন, তার পূজা করুন। কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ আমরা, এই ভেদাভেদ নিয়ে মেতে থাকলে ধর্মরক্ষা হবে না। যে যার পূজা করুন, কিন্তু ধর্মরক্ষার জায়গায় সবাই এক হয়ে দাঁড়ান। এটাই হচ্ছে ধর্মের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। না হলে পায়ের তলার মাটি থাকবে না, যা দিনকাল আসছে। ধর্ম জাগরণ দরকার আছে।
হরিবল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, তাই না? আমাদের গ্রামে যদি অন্য ধর্মের মানুষদের যেমন একতা, তেমনি একতা থাকতো। বাঙালি হিন্দুরা বাবা খুব খুব বুদ্ধিধারী, তাই জন্য বাঙালি হিন্দুদের এই সর্বনাশ। যদি ধর্মের মানুষদের একতা থাকে, জয় জয় হবে, জয় জয় হবে। আজকে আমার কথার অর্থ না বুঝলেও একদিন সবাই বুঝবে। প্রেমানন্দে বলুন রাধা রানী কি। কোনো রাজনীতির কথা নয়। আমি চাই আমার সনাতনী মানুষদের জয় হোক, আমার হিন্দু মানুষদের জয় হোক। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। আরেকটু জোরে হবে কি। বাহ, এই তো খুব সুন্দর। এবার আমার সঙ্গে বলুন একসঙ্গে সবাই, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ না মধু না হরি না, তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ না মধু না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি না, তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না মধু না, তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বলুন গিরিধারী লাল কি। যা ওদিকে হলো কি।